বিধায়ক আব্দুল মাতিন গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি গ্রামে গিয়েছিলেন সামাজিক প্রকল্পের কাজ করতে। আর সেখানেই বিজেপি কর্মী সমর্থকরা তার গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন, এমনকি চোর চোর স্লোগানও দিতে শুরু করেন। অভিযোগ, কিছুদিন আগে বিধায়ক একটি বাজে কুমন্তব্য করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই নিয়েই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষরাও। ঘটনাস্থল থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কোনো রকম ভাবে বিধায়ককে উদ্ধার করে নিয়ে আসে। ওখানে ভিডিওর একটা অনুষ্ঠান ছিল বৃক্ষরোপণ উপলক্ষে। আচ্ছা, আজকে আমাদের এখানে ভিডিও ইনভাইট করেছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হবে ওই গোপালপুর ১ নম্বরের রামচাকি স্কুলে। আচ্ছা, স্কুলে বাচ্চাদের একটা কালচারাল অনুষ্ঠান, আর উল্লেখযোগ্য হলো ওই বৃক্ষরোপণ। তো সেখানে পথে যদি ওরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে দাঁড়ালেন, আমি গাড়ি ঘুরিয়ে স্পট নিয়ে ফিরে এলাম। আমি তো ওরা কোনো সমস্যা করতে যাব না। তো সরকারি অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, এগুলো যদি আমরা করতে না পারি, ওনারা বলছে আপনি দাঙ্গাবাজ আমরা এখানে থাকতে দেবো না, এই নিয়ে একটা প্রতিবাদ জানাচ্ছে। তাহলে ভিডিও দাঙ্গাবাজ। যদি আমার সম্পর্কে তাই বলতে তাহলে ভিডিও ওখানে নিয়ে গিয়েছিলেন কেন? আমি তো ভিডিওর ইনভাইটে গিয়েছি, অন্য কারো ইনভাইটে যাইনি। ওটা দলীয় কোনো কাজ ছিল না, সরকারি কাজ ছিল। যেটা মাতিন সাহেব এখানে এসেছিলেন আজকে, কিন্তু রামচাকি মাতিন সাহেব আমাদের এখানকার এমএলএ হাড়োয়া বিধানসভা, তিনি রামচাকি এসেছিলেন। সেখানকার স্থানীয় মহিলারা এবং পার্শ্ববর্তী এলাকার মহিলারা এতদিনের জনরোষ, মানে সারা পশ্চিমবাংলা জুড়ে মহিলাদের যে এতদিন চাপে রাখা হয়েছিল, ৮টার পরে ঘর থেকে বার হতে পারতো না, সেই সব বিষয় নিয়ে আজকে মহিলাদের যে জনরোষ, সেই জনরোষ আজকে উচ্ছ্বাসে পরিণত হয়েছে। জুতো মারা হয়েছে এবং জুতো মারা হয়েছে, এটা হোক জনরোষ, এটা সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এটা করেছে। কি বলবেন, কি চাইছেন আপনারা? দেখুন, তৃণমূলের এই ১৫ বছরের যে শাসন, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজ বিজেপি ক্ষমতায় আসার পরে মহিলারা আনন্দে উচ্ছ্বাস হয়ে উঠেছে এবং দেখা যাচ্ছে মহিলারা দলে দলে আসছেন এবং তারা খুব আনন্দে খুশিতে ঘুরে বেড়াচ্ছেন। সেই আনন্দে আজকে জনরোষে হয়তো তিনি জুতোর বাড়ি খেয়েছেন, আরো বড় কিছু হবার ছিল, কিন্তু তিনি বেঁচে গিয়েছেন। আপনার নাম বলতে? বিমল দাস, বসিরহাট সাংগঠনিক জেলার সদস্য, জেলা কমিটির সদস্য। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক।